আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ আমাদের পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখেন, শাওন তুমি এতদিন কইছিলা? শাওন কিন্তু এতদিন গ্রামে ছিল, আজকে চলে আসছে। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যারা নতুন দেখবেন অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আর সবার আগে ভিডিও দেখতে পারেন। তো ওই যে বাবাই চলে আসছে গ্রামে, যা দেখেন কি অবস্থা হয়েছে, দেখি তাকাও। দেখেন চেহারা চুহারা শুকায় একদম কালো হয়ে গেছে গা। কতদিন থেকে আসলা শাওন? 1 মাস। শাওন কিন্তু আমার আগে দেশে গেছিল, আমার পরে আসছে। আগে গেছে পরে আসছে, আমি কিন্তু আগেই চলে আসছিলাম। তো কি আনছো? বস্তা ভরে দেখেন কি নিয়ে আসছে, দেখি এদিকে আনো। ও মায়া মায়া, কি কি আনছো বাবাই? দেখো তো এই দেখেন বস্তা বোঝাই করে হচ্ছে আম্মু কি কি গ্রাম থেকে পাঠাই দিছে। এগুলা কি সিম? এটি সব সিম? আল্লাহ রে, এত সিম কয় বছরে খামু? যেখানে আছে সিম, সিম না হলেও মনে হয় 3-4 কেজির বেশি হইব। তার মধ্যে কি শাওন হচ্ছে যে চন্দ্রপাড়া গেছিল পাক দরবার শরীফ, অনেকে চিনবো অনেকে চিনবো না, ওইখান থেকে শুকনা খাবার দেয়। তো ওটা হচ্ছে ধরে আর কি নিয়ে আসছে। এটার মধ্যে কিন্তু অনেক রকমের খাবার। আর এগুলা বেগুন, এই যেগুলো হচ্ছে গাছের বেগুন আর কি। এটার মধ্যে কি সব মাছ? ও বাবা, 1 ব্যাগ মাছ। তারপরে আর ওগুলা পেঁয়াজ, 1 বস্তা নিয়ে আসছে পেঁয়াজ। পেঁয়াজ কতটি হইব? অনেকগুলোই পেঁয়াজ আনছে। এটা কি দেখি, এটা কি? বাতাসা। ও আচ্ছা। আর এগুলো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ এই দুটার মধ্যে আটবো না, ঢালো। এই আল্লাহ, এটার ভিতরে বেশি হইব মনে হয়। হ্যাঁ, অর্ধেক ঢালো একেবারে। দশ কেজি হইব নি পেঁয়াজ? বেশি হইব মনে হয়। তো এই যে 10 কেজির বেশি হইব আর কি পেঁয়াজ নিয়ে আসছে। আর যেখানে দেখেন আমার মা হচ্ছে কাজির ভাত রান্না করছে, তা হচ্ছে দিয়ে দিছে এই বক্সে মনে হয় ভর্তা। আর এই যে ভাত হচ্ছে পলিথিন করে দিছে বক্সে, মায়ে বলতেছে অনেক বক্স হয়ে গেছে এজন্য কাজির ভাত এটা। তো এই যেখানে আছে কয়েক রকমের ভর্তা, মাছ ভাজা, নিচে পড়ে গেছে অনেক। আর যে হচ্ছে কাজির ভাত। তারপরে দেখেন টুকটাক করে শাওন কিন্তু অনেক জিনিসই নিয়ে আসছে। এই দেখেন বাড়ির মানে গ্রামের সিম কিন্তু এগুলো নলডোগা সিম বলে, এইগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঢাকা এসে যে চামড়া মোটা সিমের তো আমি খাই না, অনেকগুলো সিম হচ্ছে দিয়ে দিছে। তো এই হচ্ছে টুকটাক আর কি। আর আমার বাবা একদম কালু কালু হয়ে আসছে, চিন্তা করো। তো এই ব্যাগে হচ্ছে সবই মাছ। কি কি মাছ? এটা কি মাছ? এগুলো যে বাইল্লা মাছ, পোনা মাছ বলি আমরা দেশে, ছোট ছোট বাইল্লা মাছ যেগুলা শীতের মধ্যে খেতে কিন্তু খুবই মজা লাগে এগুলা। এর মধ্যে কি? তেলাপিয়া। পুকুরে কয়টা মাছ ধরছে আজকে? এই কটাই ধরছো? এটা আছে তেলাপিয়া। আর কয়েকটা ছিল ভাত ছিল, এই যে তো তেলাপিয়া। তো এই যে এখানে হচ্ছে মানে আমাদের পুষ্কুনিতে মাছ ছাড়ছিল, তেলাপিয়া মাছ, শিং মাছ, এগুলাই আর কি যেখানে দিয়ে দিছে মা। বেশি বড় হয়নি তেলাপিয়ার, আগে নাকি ধরছিল বড় বড় গুলা ধরে ফেলাই দিছে, এগুলো অতটা বড় হয়নি। আর যেখানে এটা হচ্ছে বাইলার পোনা মাছ আর কি, আমার ভীষণ পছন্দ, আর শীতের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আছে যে বড় পাঙ্গাস মাছও হচ্ছে দিয়ে দিছে। তো এই হচ্ছে আর কি শাওন নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছো শাওন। আহা, বলতো সেটা হচ্ছে এখন আনবক্সিং করব। তো এটার মধ্যে কি কি আছে দেখেন। বসো বাবা, বসে না। এই দেখেন এই প্যাকেটের মধ্যে কি কি, এক হচ্ছে মুড়ি, তারপরে এই যে দেখেন এই হচ্ছে চিড়া, এই হচ্ছে এটা হচ্ছে চিড়ার মোয়া মনে হয়, এই হচ্ছে নিমটি, এই যেটা হচ্ছে ডাল ভাজা, এটা হচ্ছে একটা বিস্কিট, এটা হচ্ছে একটা মিঠাই খেজুরের গুড় আর কি। তো এক প্যাকেটের মধ্যে দেখেন কত কিছু, এক প্যাকেটের মধ্যে হচ্ছে এগুলো আর কি। রান্নার জন্য চলে আসলাম অবশেষে। যে শাওন যে শাক নিয়ে আসছিল বাড়ি থেকে, বোত্তা শাক, তারপরে হচ্ছে যে তেলাপিয়া মাছ আমাদের পুকুরের আর কি, পুষ্কুনি ধরছে, টাটকা মাছ একদম নিয়ে আসছে। আর এখানে নিয়েছি ফুলকপি আর হচ্ছে যে আমাদের গাছের সিম আর কি। তো ফুলকপি সিম দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব, আর হচ্ছে যে বোত্তা শাক ভাজি করব। আর দুপুরে যে রান্না করছিলাম তরকারি আছে, এখানে আলু নিয়েছি আর
ফুলকপির যে ডাটা তা নিয়েছি। এখন রাত হয়ে গেছে, অনেক 10টা বেজে গেছে, তো ভাবলাম যে টাটকা যেহেতু আনছে টাটকা রান্না করি, এর জন্য হচ্ছে কাইটা কুইটা একদম রেডি করে নিয়েছি। তো রান্না হচ্ছে এখন অলরেডি বসায় দিব। তো শাক হচ্ছে বসায় দিছি পেঁয়াজ লবণ কাঁচামরিচ দিয়ে। আর রান্নাটা হচ্ছে ইন্ডাকশনে করতেছি, কারণ আমাদের এখানে গ্যাসে প্রবলেম, গ্যাস আসবে সেই 1টা 12টা বাজে। তো ভাবলাম এটাই রান্না করে ফেলাই, এমনিতেই রাত হয়ে গেছে, 10টা অলরেডি বেজে গেছে। শাক হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, নামাই ফেলছি। আর এখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য মানে কি পাতিল হাঁড়িতে রাতের রান্না করেছি। এইসব কড়াইতে রান্না করলে কিন্তু তরকারি ভালো লাগে, এজন্য হচ্ছে আমি মূলত রান্না করি। তো শাকটা হচ্ছে অলরেডি বাগার দিয়ে দিছি শুকনো মরিচ দিয়ে আর কি, আর হচ্ছে রসুন। একটা হাতে ক্যামেরা ধরে ওরকম ভিডিও করা যায় না, এজন্য হচ্ছে অবস্থা। তো এই বোথা শাকটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর কি, আমার কাছে খেতে খুব ভালো লাগে। কলই শাকও খাই, বাট কলই শাকের থেকে বোথা শাকটা হচ্ছে আমার বেশি পছন্দ। তো মারে বলছি যে বেশি কিছু দিও না, যেহেতু শাওনরে আব্বা হচ্ছে বাসে বসাই দিয়ে গেছে, তো বাসে থেকে আবার হচ্ছে আমি রিসিভ করে নিয়ে আসছি যে বেশি কিছু লাগবে না, তুমি শুধু অল্প কটা বোথা শাক দিয়ে দিও আমার জন্য। তো মা বলছে কলই শাকও দিব নাকি, বলছি না, বেশি কিছু হইলে ঝামেলা। তারপর পেঁয়াজ আনছে অনেকগুলো, এজন্য হচ্ছে অল্প কাটে আর কি শাক, তো এজন্য হচ্ছে শাক হচ্ছে এজন্য অল্প করে দিয়েছে। আমি বলছি বেশি দেওয়ার দরকার নেই। আর এমনি তো শাক ওদের দ্বিতীয়াপুর বাবার বাড়ি থেকে আনছিল, তা হচ্ছে ফ্রিজে সিদ্ধ করে রাখছিলাম বক্সে, তাও হচ্ছে রয়েছে, এজন্য বলছি যে একদম কম দিও। শাওন তো শাক তো খাবেই না, ইতিয়াপু আর আমি খাবো, এজন্য হচ্ছে একদম কম দিয়েছে এজন্য। তো এই যে হচ্ছে শাক ভাজি হয়ে গেছে, তো এখন হচ্ছে মাছ ভাজবো আর কি। ওই যে মাছগুলো হচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আমি কিন্তু অফ ক্যামেরাতেই মশলা কষায় হচ্ছে আলু আর যে ফুলকপির ডাটাগুলো দিয়ে দিছি, ফোনে কথা বলছিলাম, এজন্য হচ্ছে ভিডিওটা করা হয়নি আর কি। তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই সিম আলু তারপরে হচ্ছে কফি একসাথে কষায় পানি দিয়ে দিছি আর কি। তখন আমি হচ্ছে অফ ক্যামেরাতে সিম আলু কফি কষায় হচ্ছে পানি দিয়ে দিছি আর কি। আর রাত হচ্ছে অনেক হয়ে গেছে, এজন্য হচ্ছে আর ওরকম করে ভিডিওটা করা হয়নি। তো এখনও তরকারি হয়নি, হওয়া বাকি আছে। আমার আগে ম্যাডাম রান্না করে ফেলাইছে মানে এক তরকারি আজকে 2বার রান্না করা হয়েছে, ইতিহাস। তো যে কোনো একটু প্রবলেমের কারণে আর কি। তো রাত হয়েছে, অনেক হয়ে গেছে। তেল ছিল না, সবই ছিল কি না ছিল বলো সোনা পাখি? কারণটা মনের ভিতরে এসে ঠাড়া পড়ছে, সারা জীবনে পড়বে, একবারে সব দূর করে দিব, একটাই উপায়, আর কিছু উপায় নেই। এই খাও, ভাত খাও। ইতিয়াপু ভাত খাইবা না কেন? মানে তরকারি কিন্তু না রান্না করলেও হয়তো, তো আমি রান্না করছি এজন্য যে শাওন যেহেতু টাটকা জিনিস আনছে, ফ্রিজে রাখলেই তো হচ্ছে বাসি হয়ে যাব, এজন্য হচ্ছে আর কি রান্না করাটা। তো শাওন কিন্তু ঘুমায় গেছে, ওরে হচ্ছে মাছ ভাজা দিছি, ও হচ্ছে ওর 1 পিস মাছ ভাজা হলেই হয়। শাওন কোনো সবজি খায় না এমনিতেই, এজন্য। আর তরকারিটা কিন্তু আজকে আমি একটু সাদা করে রান্না করতেছি। আর বিশেষ করে আমি আগে প্রচুর ঝাল খাইতাম, এখন হচ্ছে ঝাল খাওয়া একদমই কমাইয়া দিছি। আর সাদা তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এরকমই। তো আজকের তরকারি কিন্তু অনেকই সাদা হয়েছে, আর আমার কাছে সাদা তরকারি খেতে খুবই ভালো লাগে। আগে হচ্ছে খাইতে পারতাম না সাদা তরকারি, এখন হচ্ছে সাদা তরকারিটাই পছন্দ হয়। বেশি হলুদ মরিচ তেল দিলে কেমন যেন লাগে, আর সব সময় তো মানুষের রুচি একরকম থাকে না, তাই না? না, জামাই হলুদ মরিচের জন্য না, এক সময় আমি প্রচুর তেল খাইতাম, হলুদ মরিচ। আমার বাবার বাড়িতেই আমার বাবা হচ্ছে সাদা তরকারি দেখতেই পারে না, তার তরকারি হচ্ছে একদম টকবকা লাগে, হলুদ মরিচ কটকটা, আর প্রচুর ঝাল খায়। তো বাড়িতে গেলে এখন মানে তরকারি ভাত খাইতে বসলে আমার কান্না এসে পড়ে যে এত ঝাল খাও তোমরা। আর ঢাকাতে আসার পরে কিন্তু ঝাল খাওয়া ভুলেই গেছি, মানে ঝাল খাইলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো সাদা তরকারিটা খাইতে হচ্ছে খুব ভালো লাগে আর কি। তো এই জন্য হচ্ছে, আর ক্যামেরাতে কিন্তু বেশি সাদা দেখাচ্ছে ফ্ল্যাশের কারণে আর কি। তরকারি এখনো হয়নি, আর হবে আর কি, কফি টফি সিদ্ধ হয়নি। তো তরকারি হচ্ছে হয়ে গেছে, মাছ দিয়ে দিছি, আর ঝোলও কিন্তু একদম শুকনো হয়ে গেছে।
তো তরকারি কালারটা কিন্তু খুব লোভনীয় আসছে। এখন কিন্তু সাদা দেখা যায় না, তখন একটু পানি ছিল না, এই জন্য এত সাদা দেখা গেছে। আর আমার সাদা তরকারিটাই হচ্ছে ভীষণ পছন্দ, পাতলা ঝোল আর কি না। তো তরকারি হয়ে গেছে। তো অনেক কথাই বললাম, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট। এখন জানেন এখন কয়টা বাজে? কয়টা? এখন কিন্তু হ্যাঁ অলরেডি 1:30 বেজে গেছে। তো 1:30 বাজে হচ্ছে রান্না শেষ হলো। তো খাইতে খাইতে আরো 1 ঘন্টা তো লাগবেই না, খাওয়া দাওয়া গল্প করতে করতে একদম সেহরি খেয়ে শুভ আর কি। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।